ঠাকুর পুজো করতে নাকি ছেলেমেয়ের আবার বিচার হয়। কেন ছেলেরা কেন পুজো করবে, এটা নিয়ে কিন্তু কথা উঠেছে। তো তার জন্য আপনাদেরকে কিছু কথা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজছে 7টা। আমি ফ্রেশ হয়ে নিয়ে আর এদিকে যাচ্ছিলাম ড্রয়িং করাতে। আর ওই যে প্যান্ডেলটা দেখলেন না, ওটা আমাদের এখানকারই দুর্গা পুজোর প্যান্ডেল। আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব দুর্গা পুজোর সময়। তো আজকের প্রথম ক্লাস নিত্যানন্দপুরে, তো সেখানেই রওনা দিলাম। তো বন্ধুরা, আঁকাতে গিয়েছিলাম, আঁকিয়ে এইমাত্র এলাম। আজকে আঁকাতে গিয়েছিলাম, কেউ ছিল না, ঠিক আছে। একজন এলো, অনেকক্ষণ বসে বসে, মানে 7টায় গিয়েছিলাম, 7:30 পর্যন্ত বসেছিলাম। বলি যে কেউ যদি আসে, তো 7:30 পর্যন্ত বসে থাকতে থাকতে তারপরে বলি যে এবার তাহলে বাড়ি চলে, বাড়ি যেতে আসছিলাম। আর আসতে মানে বেরোবো সবে, আর দেখি একজন এসেছে। তো ভাবলাম চলো ওকে কিছু 1 ঘন্টা আঁকিয়ে নিই। তো ওকে 1 ঘন্টা আঁকিয়ে নিয়ে তারপর ওকে ছুটি দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর আর পুজোটা যে করা হয়নি এখনও, এই এখন পুজো করবো। আর আমার বাবা জোগাড় করেও দিয়ে যায় না, আমাকে জোগাড় করে নিতে হলো, আর নিয়ে পুজোটা করে নিচ্ছে। আমার বাবা মানে রবিবারের বার পুজো রয়েছে, সেটা করতে গিয়েছে। আর আমার মা একটু হাটে গেছে দরকারের জন্য, তো সেই জন্য। তো এমনি বাসন টাসন ঘর তোর সব মুছে দিয়েছে, মানে ঠাকুর ঘর আর কি মুছে দিয়েছে। শুধু জোগাড়টা করে আর মানে পুজোটা করতে হবে, করলে হয়ে যাবে। তো জোগাড় করা হয়ে গেছে, এবার পুজোটা করব। এই দেখুন দেখুন হয়ে গেছে জোগাড় করা ফুলটা। তো চলো পুজো করে নিয়ে আবার কথা চাবার। তো এবার গোপালপুরে আঁকাতে যাবো। কালকে না আঁকাতে যাইনি, শনিবার দিন পুজো করতে গিয়েছিলাম, তো ওই জন্য ওদেরকে বারণ করে দিয়েছিলাম যে আজকে আঁকাতে যাব না, রবিবার দিন মানে আজকে 10টা থেকে আঁকিয়ে দেবো। তো সেই কারণে যাবো আবার আঁকাতে। এখন ঘুরতে 9টা বাজতে যায়, তো পুজো করে একটুখানি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে যাব। তো চলো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এই সবে আঁকিয়ে এলাম, গোপালপুরে আঁকাতে গেছিলাম বললাম, এই মাত্র এলাম। কি রোদ, এরকম কি রোদ উঠেছে কালকের মতো ঠিক। আবার কিন্তু আকাশ ডাকছে, এদিকে রোদ উঠেছে, আবার কিন্তু আকাশ ডাকছে বৃষ্টি আসবে কালকের মতো। কালকেও ঠিক এরকম রোদ উঠেছিল আর বৃষ্টিও হয়েছিল, সেই ঠিক মানে এইরকম, মানে কী বলবো, টানা এরকম রোদ উঠলে মানে বৃষ্টি হবে, এটা কিন্তু একদম শিওর। তো বৃষ্টি হবে, মেঘ ডাকছে খুবই। তো চলো এখন স্নান করবো, স্নান করে খাবো। তো বন্ধুরা, স্নান করা হয়ে গিয়েছে, এখন খেতে বসেছি। আজকে কি রান্না হয়েছে বলে দিচ্ছি। আজকে হয়েছে চিচিঙ্গে আলু ভাজা, ভাত, আর এখানে মাংস এই হয়েছে। আর এদিকে আমার মা দেখুন যেগুলো এগুলো সব এনেছিল, ওইগুলো সব ইয়ে করছে, ঢেলে নিচ্ছে কাগজ থেকে। আর আমি এদিকে খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই, আর খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, বৃষ্টি আসার আগের মুহূর্তটা কীরকম, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ওদিকে গাছ কাটছে মনে হয়, ওই জন্য গাছ কাটা রাখতে হচ্ছে। এই দেখুন মেঘ করে আছে, এদিকটাও দেখুন। আর গাছের তালগুলো দেখুন, এই গাছে প্রতিদিন একটা করে তাল পড়বে, ধূপ ধূপ ধাপ করে। এই দেখুন, তো বন্ধুরা ওদের আঁকা ছুটি দিয়ে দিয়েছে, মানে বাড়িতে যেটা আঁকায় না, ওদের ছুটি দিয়ে দিলাম। আর দিয়ে আমরা সন্ধ্যে দেখাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আপনাদের ঘরে যদি রসগোল্লা থাকে, তাহলে সেই রসগোল্লা দিয়ে বানিয়ে নিতে পারবেন রসমালাই। তো কীভাবে বানাবেন আপনাদের সঙ্গে সেটা পুরোটাই দেখাবো। আর সে সকালে ঠাকুর ঘরে দিয়েছিলাম রসগোল্লা, আপনারা দেখেছিলেন, তো সেই রসগোল্লা দিয়েই বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে এদিকে দেখুন রসগোল্লাগুলোকে সুন্দর করে রস চেপে চেপে মানে বের করে নিচ্ছিলাম। রসটাকে কিন্তু আলাদা করে দিতে হবে, তা না হলে কিন্তু ওর ভিতরে মানে দুধটা যাবে না। যেহেতু দুধ দিয়ে তো করবো, তো রসটাই ভিতরে থেকে যাবে, সেই জন্য দুধটা
দিতে হবে বলে ওই জন্য রসটা আলাদা করে নিলাম। এদিকে দেখুন দুধটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর রসগোল্লাটাও বের করে নিয়েছিলাম। এটা আগের ক্লিপটা পরে চলে এসেছে, পরের ক্লিপটা আগে চলে এসেছে, ঠিক আছে। তো এদিকে রসগোল্লাটা বের করছিলাম। ওই সকালে সে পুজো করেছিলাম যে রসগোল্লাটা দিয়ে, তো ভাবলাম চলো এই রসগোল্লাটা দিয়েই বানানো যাক। আর দুধও ছিল বাড়িতে, তো সেই কারণে বানাচ্ছিলাম। আর আমার বাবা শিরুনি করতে গিয়েছিলো, আজকে শিরুনি হয়েছিল একজনদের, তো সেই জন্য ওই শিরুনি দিয়েছিল সেইটাই। আর অনেক ফল, তারপরে পিঠে পাটা সমস্ত কিছু সবাই দিয়েছিল, সেগুলো এখনও রয়েছে। আর এদিকে একটুখানি পেস্তা কুচি করে নিয়েছিলাম, নিয়ে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তবে কিশমিশটা কিন্তু দেবেন না, ভুলেও দেবেন না, একদম কিন্তু ভালো লাগবে না। এইভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আবার কেন ছানা ফানা করবেন, তো একেবারে যদি রসগোল্লা থাকে বাড়িতে, তাহলে সেই রসগোল্লা দিয়েই বানিয়ে নিতে পারেন এরকম রসমালাই। তো এটা কার কার পছন্দ, রসমালাই বা রাবড়ি যেটাই বলুন না কেন, বেশ কিন্তু ভালোই লাগে খেতে। আমার তো দারুণ লাগে, তাছাড়া আমার দিদা, তারপর আমার মার কিন্তু সবার পছন্দ এই রসমালাইটা, বা রাবড়ি যেটাই বলবেন আর কি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আর দুধটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করেছি তো কিছু সময় একটু বাইরে রেখেছি। যদি ঠান্ডা অবস্থায় যদি আমি গ্যাসে বসিয়ে দিতাম তাহলে দুধটা কিন্তু কেটে যেত, তো সেই জন্য একটু হতে তারপরে এদিকে দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। আর এদিকে দেখুন পেস্তা কুচি, আপনার চাইলে কাজু কুচিও দিতে পারেন। এখানে রসগোল্লাগুলো সব রস থেকে করে নিয়েছি, রসটা লাগবে। আর এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি, আর এদিকে করছি। তারপর এদিকে দেখুন একটুখানি চিনির রস দিয়ে দিয়েছিলাম, মানে রসগোল্লা যেই রসটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু চিনি দিতে পারেন, তো ওটা ছিল বলে ওটাই দিয়ে দিলাম। আর এদিকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। আর বাড়িতে যখন এরকম রসগোল্লা থাকে আর দুধ থাকে এইভাবে বানিয়ে খায়। আর একটুখানি এলাচ দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে একটু ঘন ঘন করতে হবে, ঠিক আছে, বেশি পাতলা থাকলে ভালো লাগবে না। তো এটাকে এরকম জাল দিয়ে অল্প অল্প করে জাল দিয়ে, দেখুন লো টু হাই ফ্লেমে রেখে এইভাবে জাল দিয়ে করতে হবে। আর এরকম নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর দুধ তো বুঝতে পারছেন ফুটে ফুটে সেই ওপর দিকে উপচে যেতে পারে। তো এই সাইড দিয়ে এগুলো কিন্তু দিতে হবে, এগুলো যেগুলো এই সরগুলো পড়ছে সাইড থেকে এগুলো সব ছেনে এই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, দিলে তাহলে টেস্টটা ভালো হবে। আর এদিকে আমার মা লুচি ভাজছে, আগের দিনে এগুলো ছিল ময়দা মাখানো, সেই এবার একটা করে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে করে ওই যে রসগোল্লাগুলো রস থেকে চিপিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম। এরপর যেই পেস্তাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিলাম, আর কিছুটা রেখেছিলাম একটু ডেকোরেশন করব বলে দিয়ে দিলাম। আর একটু এতে কিন্তু গোলাপ জল দিয়েছি, গোলাপ জলটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে আর সুন্দর একটা সেন্টও হবে, তো সেই কারণে এটা দিচ্ছি। আপনারা এটা নাও দিতে পারেন। একটুখানি একটু ঘি দেবো, ঘি দেয় না যদিও মনে, আমি একটুখানি দেবো। এই রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। তো নামিয়ে নিয়েছি, এবার সুন্দর করে সার্ভ করার পালা। এবার একটা প্লেটে একটা একটা করে তুলে নিচ্ছিলাম, কিছুটা ইউটিউব দেখে আর কিছুটা হচ্ছে নিজের ব্রেন খাটিয়ে কিন্তু এটা বানিয়েছি, মানে দুটো মিলেমিশে একেবারে একাকার করে দিয়েছি। এবারে যে একটুখানি পেস্তা রেখেছিলাম সেটা একটুখানি উপর থেকে দিয়ে দেবো। জিনিসটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, যে খাবারটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়, আর এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার টেস্ট করার পালা, একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো এবার টেস্ট করে আমি বলবো কেমন হয়েছে। এবার আমি টেস্ট করে বলবো নিশ্চয়ই ভালোই বলবো, খারাপ বলবো না। তো তবু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আগে খেয়ে খাবেন করে তৈরি করে, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো চলো এখান থেকে একটা নিয়ে আসা, দেখুন পুরো দুধে ভরা। গরম, আমার কাছে তো ভালোই লাগলো, তবে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, মানে চিনির রসটা না একটু বেশি, মানে দিলাম তো লাস্টে যেইটা দিলাম ওই চামচে করে ওইটা একটু বেশি, মানে ওটা দেওয়াটা ভুল হয়ে গেছে। মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, তা না তো ভালোই খেতে হয়েছে। গোলাপ জলের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে,
ও লাস্টে দিলাম না গোলাপ জল আর ঘির একটা ফ্লেভার, মানে পুরো একদম দারুণ লাগছে। আর আপনারা একটু কেশর দেবেন, কেশর দিলে একটা কেশরের ফ্লেভার পাবেন, আর কালারটা বেশ একটু ইয়েলো কালারের হবে, বেশ ভালো লাগবে। এটা একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে। আর আজকে আপনাদের যেটা বলবো বলে, ঠাকুর ঘর নাকি শুধুই মেয়েরা করে, ছেলেরা নাকি করতে পারেন। এটা কোনো কথা হলো? ঠাকুর ঘর শেষ, ঠাকুরের সেবা সবাই করতে পারে, এতে কেন ছেলে মেয়ের বিচার হবে যে মেয়েরা ঠাকুর ঘর করবে ছেলেরা করবে না? এটা কেন হবে আমি বুঝতে পারি না। এরকম কথা কেন যে এরা বলে, কোথা থেকে এরা আসে, আমি সত্যিই বুঝতে পারি না। তো আপনারা কি একমত যে ঠাকুর পুজো ছেলে মেয়ে দুজনেই করতে পারে, নাকি অমত? অবশ্যই একটু জানাবেন তো। তো আমার তো মনে হয় যে ঠাকুর পুজো সবারই করা উচিত, সে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বড় হোক সবারই। তো বন্ধুরা এখন খেতে বসেছি। আর কি রান্না মানে কি রাতে খাচ্ছি, সেই বললাম না, সেই আগের দিনে মানে আগের দিন আর কি ময়দা মাখানো ছিল, তো সেইটা দিয়ে আর কি লুচি বানিয়েছে। আর ওই তরকারি, মাংস তরকারি ছিল, সেই দিয়ে আর কি খাচ্ছি। তো এই আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নিই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তখন ওই বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, আঁকতে এসেছিলো আর কিছু পাতিনি, বিছানায় বসেছিল, ওই পেন্সিলের এইগুলো পড়েছিল। তো তো বন্ধুরা মশারি টাঙাচ্ছিলাম আর কারেন্ট চলে গেছে, মশারিটা থাক, কারেন্টটা আসলে আবার টাঙাই। তো চলো, তো এইমাত্র কারেন্ট এলো আর বিছানাটা করে নিয়েছি, আর দিদা শুয়ে পড়েছি। আর এই মোমবাতি ঝেড়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল বলে মোমবাতি ঝেড়েছিলাম। আর এই দেখুন, তো জ্বলছে আর লেবাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য গুড নাইট, টাটা।